বর্তমানে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তারেক রহমানের দেশে আসা নিয়ে মানুষের মনে দোয়াশা। এই দোয়াশা কাটার জন্য তারেক রহমান কাল নিজে ফুস দিয়ে ইঙ্গিত দিয়েছেন তার দেশে আসা একক নিয়ন্ত্রণ নয়। এই ফুস দেওয়ার পর আমরা অ্যানালিসিস করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এক, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব 2019 সালের সেপ্টেম্বরে জানায় যে তাদের জানা মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। পররাষ্ট্র সচিব সেই সময় বলেন তাদের জানা মতে তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করছেন। লন্ডন এই তথ্য ঢাকাকে জানিয়েছে বলে কিছু সংবাদে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তি যদি স্বেচ্ছায় নিজ দেশে ফিরে তাহলে রাজনৈতিক আশ্রয় বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশে আসার পর যদি তার নিরাপত্তার কোনো সমস্যা হয়, ওই সময় লন্ডনের রাজনৈতিক আশ্রয় বাতিল হয়ে গেলে তাকে দুটি দেশের সমস্যা সৃষ্টি হতে পারে, যাওয়ার কোনো পথ থাকবে না। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত, সেই ভারতের কাছে এখনো পর্যন্ত মাথা নিচু করেনি তারেক রহমান। ভারতের কোনো কিছু করবেন এটার কোনো বিশ্বাস নাই। এটা এক নিরাপত্তার ঝুঁকি হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সাধারণত লন্ডনের রাজনৈতিক আশ্রয় পাওয়া ভাগ্যের ব্যাপার। উনি নিশ্চয় চাইবেন না ওনার নিরাপত্তার ঝুঁকি নিয়ে রাজনৈতিক আশ্রয় বাতিল করতে। নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার জন্য উনি এখন দেশে আসছেন না আমাদের মনে হয়। ধন্যবাদ।